আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো ফ্রিল্যান্সিং শেখার কিছু কার্যকরী টিপস। তো যারা বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার আসবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এমন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যে কোনো একটি স্কিল ঠিক করা। স্কিল ঠিক করার পর আপনি কি করবেন? ওই স্কিলটিকে আপনি ভাগ করবেন। ভাগ করে নিলে কি হবে? আপনার ওই কাজটা শিখতে অনেকটা সহজ হয়ে যাবে। যেমন ধরেন, আমি একটু সহজভাবে আপনাদেরকে বুঝাই। ধরেন আপনি একটি শিশু ক্লাস বা 1 ক্লাসের বাচ্চাকে আপনি পড়াচ্ছেন। তো আপনি কি করলেন? তাকে ১ থেকে ৫০ পর্যন্ত মুখস্থ করাবেন। তো আপনি যদি ১ থেকে ৫০ পর্যন্ত একদিনে মুখস্থ করাতে চান, তাহলে কিন্তু বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই বিষয়টাকে যদি আপনি ভাগ করে নেন, প্রতিদিন ১০ টা করে, মানে ৫০ কে যদি আপনি ৫ ভাবে ভাগ করেন, তাহলে ১০ টা করে যদি ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনার বিষয়টা খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আপনার কিন্তু এত কষ্ট করতে হবে না, এত পেরেশান হওয়ারও কোনো প্রশ্নই আসে না। তো তেমনিভাবে আপনার কাজটাকে আপনি ভাগ করে নিবেন। তাহলে কিন্তু আপনার স্কিলটাও কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। তবে এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। সেটা হচ্ছে, কাজ শিখার সময় আপনি যে সময় স্কিলটা শিখবেন বা শেখার ট্রাই করবেন, তখন আপনার মাথা থেকে কিন্তু অবশ্যই বাজে চিন্তা বা শিখতেছেন, আপনি ভালো লাগতেছে না বা একটু মন চাচ্ছে যে একটু গেম খেলে নেই। আপনি যদি এরকম কোনো চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার মাথা থেকে এটা মুছে ফেলতে হবে। কারণ এই অভ্যাস যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার কাজ কোনোভাবেই ভালোভাবে শিখতে পারবেন না। তাই এটা মাথা থেকে ডিলিট করে ফেলুন এখনই। এই অভ্যাসটা অবশ্যই আপনার ডিলিট করতেই হবে। তারপর আপনার কি করতে হবে? আপনার স্কিল শেখার পর আপনার যদি বেসিক ইংলিশ জানা থাকে, তাহলে ভালো প্র্যাকটিস করবেন আরো ভালো করার জন্য। আর যদি আপনার ইংলিশে দুর্বল থাকেন বা আপনার ইংলিশ বেসিকও না জানা থাকে, তাহলে আপনি তার পাশাপাশি ইংলিশ বেসিকটা কিন্তু আপনার শেখা শুরু করতে হবে। কারণ আপনি যদি ওই জায়গায় ইংলিশ বেসিকটাও যদি না জানেন, তাহলে কিন্তু আপনার কাজ পেতে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। খুবই কঠিন। না পাওয়ার সম্ভাবনাই থাকবে অনেকটা বেশি। তো তার জন্য কিন্তু আপনার ইংলিশের বেসিকটা কিন্তু আপনার জানা থাকা লাগবেই মাস্ট। তারপর ইংলিশ শেখার পাশাপাশি আপনি কি করবেন? প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। কারণ আপনি প্র্যাকটিস না করতে পারলে আপনার কিন্তু কাজের অভিজ্ঞতা বাড়বে না। আপনি যত প্র্যাকটিস করবেন, ততই কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে। তাই কিন্তু আপনার প্র্যাকটিস কিন্তু আপনার করতেই হবে। এটা কিন্তু মাস্ট আপনার করাই লাগবে। না হলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। তারপর আপনার কি করতে হবে? আপনি যে কাজটা শিখছেন, সেই কাজটার একটা প্রুফ তৈরি করে রাখবেন। যাতে করে আপনি যে সময় মার্কেট প্লেসে গিয়ে যখন আপনি কাজ করবেন বা বায়ারদের সাথে যখন কথাবার্তা বলবেন, তখন যদি বায়ার আপনার কাছে যদি জানতে চায় যে, "তুমি যে কাজটা পারো, এটার কোনো প্রমাণ দেখাও বা প্রুফ আছে তোমার কাছে?" বা আপনি তখন তো নতুন থাকবেন। আপনি তো কোনো কাজ করেন নাই যে আপনি কেউ কাজ করছেন সেটা প্রুফ দেখাবেন। তখন কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু আপনার কাজ পেতে অনেকটা সাহায্য করবে। তাই আশা করি এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। আচ্ছা, তারপর আপনার কি করতে হবে? আপনি এত কষ্ট করে কাজ শিখছেন, এত পরিশ্রম করছেন কিন্তু টাকা কামানোর জন্যই। তাই আপনার জন্য তাই আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টাকা গ্রহণ করার এক ধরনের প্রস্তুতি কিন্তু আগে থেকেই নিয়ে নিতে হবে। কারণ পরবর্তীতে কিন্তু আপনি তা গুছাতে পারবেন না। অনেক প্রবলেম ফেস করবেন। তার জন্য কিন্তু আপনার আগেই টাকাটা রিসিভ করার একটা ডুয়াল কারেন্সি একটা অ্যাকাউন্ট বা কার্ড আগে থেকে আপনার তৈরি করে রাখতে হবে। কারণ এখানে কিন্তু বাংলা টাকা না যে আপনার বিকাশে দিয়ে দিবে। কারণ অনেক জায়গায় অনেক সময় দেখা যায় ইউএস এর বায়ার, তো আপনার তো সে বাংলা টাকা দিবে না, সে আপনাকে ডলার দিবে। তো আপনি ওই ডলার কনভার্ট করার কিন্তু আপনার সিস্টেম থাকা লাগবে। তো তার জন্য কিন্তু আপনার সেই প্রস্তুতিটা আগে থেকেই কিন্তু আপনার নিয়ে রাখতে হবে। তাই ওই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। আপনি যদি এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনি স্কিল শিখার পর কোন ধরনের কিন্তু আপনার কঠিন যে জিনিসটা সেটার মুখোমুখি কিন্তু আপনি হবেন না ইনশাআল্লাহ। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার মাথায় রেখে দিবেন। তো আশা করি আপনাদের এই কথাগুলো আপনাদের অনেক উপকারে আসছে। I hope। আচ্ছা, আরেকটা সতর্কবার্তা, সেটা হচ্ছে, কোন সময় কোন সময় আপনি আপনার স্কিল ডেভেলপ না করে বা না শিখে, পর্যাপ্ত পরিমাণ না শিখে কখনই আপনি আগে গিগ পাবলিশ করবেন না বা অ্যাকাউন্ট তৈরি করবেন না। এটা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার তো লস। সাথে আপনি কি করবেন? পুরা বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার আছে তাদের লসও কিন্তু আপনি করবেন।
কারণ আপনি কাজ না পারলে বাইরেরা মনে করবে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কাজ পারে না, শুধু আইসা এই জায়গায় সময় নষ্ট করে, ওয়েস্ট করে। তো সেটা থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। কারণ আপনি যদি এখানে ভুল করেন তাহলে আমাদের যারা বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আছে তাদের কিন্তু আপনার কি বলে রিজিকে অনেকটা আঘাত করবেন। সেটা কিন্তু আপনার জন্য ভালো না, কেউর জন্যই ভালো না। তো আশা করি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আরেকবার বলি, আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।